প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই বছর আমার জমিতে ধান অনেক ভালো হয়েছে অন্য বছরের তুলনায়। কারণ আমি একটা কথা বলি যে যারা আগেকার কৃষক তারা কিন্তু এখনো গ্রামে যেগুলা ধান চাষ করা হতো এই একই বীজ নিয়ে তারা পড়ে রয়েছে। কিন্তু এখন গবেষণার মাধ্যমে নিত্য নতুন বীজ কি সংরক্ষণ করা হচ্ছে এবং এই নিত্য নতুন ধানের বীজগুলো রোপণ করে কিন্তু ভালো ফসল উৎপাদন করা যাচ্ছে। তো এটা প্রত্যেকটা গ্রামের কৃষকদেরকে বলা উচিত। এই আপনার কৃষি অফিস থেকে তাদেরকে অবগত করা, তাদেরকে বোঝানো যে আপনি আগে যে এই ধানটা চাষ করতেন এটার থেকে এই বীজটা ডাবল ধান হতে পারে, এরকম প্রলোভন দেখিয়ে তাদেরকে বীজগুলো রোপণ করানো। যখন দেখবে তারা ভালো ফসল হচ্ছে অন্য বছরের তুলনায় এই নতুন বীজে, তখনই কিন্তু তারা এরকম আরও ভালো বীজ রোপণ করার আস্থা পাবে। কারণ তারা কী জন্য ভয় পায় কৃষকরা? বৎসরে একবার একটা ফসল উৎপাদন হয় আমাদের বাটি অঞ্চলে, বৎসরে একবার। তো একবারে ফসল দিয়ে তাদের খাবার দাবার সব কিছু মেনটেন করতে হয়। তো যাই হোক, এবছর ভালো লাগলো, ফসল আমাদের জমিতে ভালো হয়েছে। পুরা সম্পূর্ণ জমিগুলো ঘুরে দেখলাম। হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর একটা ফসল। যে ফসল আমরা তুলে নেওয়ার পরে আপনারা যারা শহরে থাকেন তারা কিন্তু কি অন্য জোগাড় করতে পারবেন, কিছু মনে নেন না। তো আমাদের বাপ চাচারা এই ফসলগুলো উৎপাদন করতে গিয়ে অনেক কষ্ট করতে হয় ভাই। হ্যাঁ, একসময় আমিও ছিলাম গ্রামে, তখন আমিও এই ফসল উৎপাদন করতাম। এই জন্য আমি জানি যে ফসল উৎপাদন করতে কতটুকু পরিশ্রম করতে হয়। তো এই জন্যই বাংলার কৃষকদেরকে স্যালুট করতে হয় যে তারা আমাদেরকে অন্ন যোগান দিচ্ছে। তো সকলে এরকম আমার গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো করে পাশে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।